চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না। বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন। বিষ্ণুপুরে ভোট প্রচারে গিয়ে ফের একবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি। ঘুষ নেওয়া নেতাদের কলার ধরে ঘর থেকে টেনে আনার নিদান সুকান্ত মজুমদারের। কলার ধরে উদ্ধার করুন, আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে দেবেন। কেন তিনি প্রকাশ্যে এই হুঁশিয়ারি দিলেন তার কারণও জানিয়েছেন সুকান্ত। টাকা নিয়েছে, গরিবের টাকা ফেরত দিতে হবে না। টাকা নিলে তো ফেরত দিতেই হবে। যদি একা কেউ না পায়, তৃণমূল নেতারা কি করবে? ধরুন একটা বেকার ছেলে, সে 20 লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এখন তার চাকরিটা চলে গেছে, জমি বিক্রি করে দিয়েছে, টাকাটা তো সেই তৃণমূল নেতাকে ফেরত দিতে হবে। যদি একা না পারে আমরা যাবো, সঙ্গে ঝান্ডা নিয়ে যাবো। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুরে নেতাজি মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সমর্থনে প্রচারে যান সুকান্ত মজুমদার। রাজ্যে 30 আসন পেলেই সরকার গড়বে বিজেপি দাবি করলেন সুকান্ত। আর বিজেপির উপর হামলায় পুলিশ না ব্যবস্থা নিলে বিজেপি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এখন বিজেপির হাওয়া, এরপরে বিজেপির সুনামি আসছে। 30টা পার করে দিন, আর 1 বছরের মধ্যে আমরা সরকার তৈরি করব। নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী। পুলিশকে বলছি ব্যবস্থা নিন, যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে। বিষ্ণুপুরে সুকান্তর হুঁশিয়ারি নিয়ে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা। কারণ কি, এদের একদম ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য নেতৃত্ব, ওদের একই ভাষা। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সংসদ এলাকা বালুরঘাটে নির্বাচন হয়ে গেছে। এবার বিজেপির রাজ্য সভাপতি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে। সেখান থেকেই একের পর এক নিদান দিচ্ছেন সুকান্ত। বিষ্ণুপুর থেকে মানস রায় রিপোর্ট, NKTV বাংলা।